রমজান মাসে কিন্তু হালিম মিক্স খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো হালিম মিক্স রেডি। সেটা রান্না করার জন্য হাড়সহ গরুর মাংস নিয়েছি আর ফুটন্ত গরম পানিতে আমি সম্পূর্ণ রেডি হালিম মিক্স ঢেলে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা ভিজিয়ে রেখে দেব। আর একটু নেড়ে নিচ্ছিলাম কারণ নিচে দলা পেকে গিয়েছে। আর কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি যখন লালচে করে ভাজা হয়ে যাবে, হালিম মিক্সের আর একটা প্যাকেটে কিন্তু গুঁড়া মশলাটা ছিল। মশলার মধ্যে সব উপকরণ দেওয়া রয়েছে। তো এখানে আমি একটু পানি মিক্সড করে নিচ্ছিলাম মশলাটা। তো পানি মিক্সড করে এখন পেঁয়াজের উপরে ঢেলে দিব। ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে মাংসটা এর মধ্যে দিতে হবে। এই মশলাতে মাংসটা কষানো হবে, ততক্ষণ আমার মিক্সটা ভেজানো থাকবে। তো পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে আমি মাংসগুলো সম্পূর্ণ দিয়েছি। আস্তে আস্তে সিদ্ধ হবে। আর হাড়সহ মাংস নিলে হালিম মিক্সটা ভালো হয়। আর স্বাদ মতো লবণটাও দিয়েছি। সব মশলা কিন্তু ওর মধ্যে রেডি ছিল। আর এখন মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আর রমজান মাসে অনেক সময় কিছু খেতে ভালো লাগে না, হালিম মিক্সটা কিন্তু খেতে অনেক মজা লাগে। ভিন্ন ভিন্ন আইটেম করলে বাচ্চারাও খুশি হয়। তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম কাঠের খুন্তি দিয়ে। আর এটা একটু পর পর কিন্তু নাড়া দিতে হবে, না হলে নিচে কিন্তু দলা পেকে যাবে। আস্তে আস্তে চুলার আঁচটাও কমিয়ে রাখতে হবে। আর এই তো আমার হালিম মিক্স রেডি। ইফতারের পরে আপনারা পরিবেশন করতে পারেন। এর মধ্যে শসা কুচি দিয়েছি, আদা কুচি আর সামান্য ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে আমি ওর উপরে দিয়েছিলাম। এই তো আমার রেডি হয়ে গেল হালিম মিক্স। আর উপরে লেবু দিয়ে পরিবেশন করে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই বাসায় করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন।